So good evening dear students, my name is Joy Das. आज আবার আমরা সিম্পলিফিকেশন বা সরলীকরণ নিয়ে আরো কিছু ম্যাথস আলোচনা করব। তো চলো এবার আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস সিম্পলিফিকেশন। এই সিম্পলিফায়ার আমরা ভ্যালু বের করব বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস মান বের করব, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথসটা ডিসকাস করছি। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কোশ্চেন লিখে নিচ্ছি 1 ডিভাইডস থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো ফার্স্ট আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 1 ডিভাইড 2 আছে ওইটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে? কারণ 2 দিয়ে তো 1 কে ডিভাইড করা যাবে না, তো এটাকে আমরা কি লিখি ভালো করে দেখে নাও। এই নাম্বারগুলো সব আমরা সেম লিখবো। তো 1 প্লাস ওই নাম্বারটা কি হবে 1 ডিভাইড বাই 2, তো দ্যাট মিন্স 2 দিয়ে আমরা 1 কে ডিভাইড করব, তো এটাকে আমরা লিখে নেব 1/2, কারণ 2 দিয়ে তো 1 কে ডিভাইড যাবে না। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে 1 প্লাস 1/2, দ্যাট মিন্স এটা একটা মিক্সড ফ্র্যাকশন, ওইটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তো এতটুকু অবধি যা যা লেখা আছে অ্যাজ ইট ইজ আমরা লিখে নিলাম, ঠিক আছে? তো আমরা কি লিখব 1 ডিভাইড থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড 1 প্লাস 1 ডিভাইড ওই মিক্সড ফ্র্যাকশনটা কি হয় দেখো 2 1 * 2 প্লাস 1 কত হলো 3 আর নিচে ডিনোমিনেটর কত থাকবে 2। এখন দেখো একটা সিঙ্গেল নাম্বার, তো এই জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, ঠিক আছে? সেদিনের ভিডিওতে বুঝিয়েছিলাম যে ব্র্যাকেটের ভিতরে কোনো সিঙ্গেল নাম্বার হবে না, যখনই আনসারটা সিঙ্গেল নাম্বারে চলে আসবে তখনই ব্র্যাকেটটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। এখন এই নাম্বারটা কি 1 ডিভাইড 3/2, ওইটা আমরা আগে সলভ করব, ঠিক আছে? তো আমরা জানি কি দুইটা ফ্র্যাকশনের মিডলে কি হবে না ডিভাইড হবে না, দ্যাট মিন্স ওই ডিভাইডটাকে আমার ইনটুতে কনভার্ট করতে লাগবে, হুইচ ইজ রেসিপ্রোকাল সিস্টেম। তো আমরা ওই নাম্বারগুলো যেরকম লেখা আছে এরকম লিখে নিলাম 1 ডিভাইড থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1, ওই ডিভাইডতে কি হয়ে যাবে ইনটু রেসিপ্রোকাল সিস্টেমে। তো এই নাম্বারগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ডিনোমিনেটরটা নিউমারেটর হয়ে যাবে, নিউমারেটর ডিনোমিনেটর। তো 3/2 কি হয়ে যাবে 2/3। এখন আমরা ওই 2 এর সাথে 1টা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? 2 এর সাথে 1টা মাল্টিপ্লাই করলে কি হবে 2/3 হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা পুরো লাইনটা লিখে নিই 1 ডিভাইড থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস ওইটা কত হয়ে যাবে 2/3। আবার দেখো এখানে মিক্সড ফ্র্যাকশন চলে আসলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, তো আবার এই মিক্সড ফ্র্যাকশনটা আমরা ইমপ্রোভাইজেশনে কনভার্ট করব। তো এই লাইনগুলো যেরকম লেখা আছে এরকম লিখে নিলাম 1 ডিভাইড থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড ওইটা কত হবে দেখো 3 1 * 3 প্লাস 2 কত হলো 5, নিউমারেটর হয়ে যাবে 5 আর ডিনোমিনেটর কত হবে 3। এখন আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতর ডিভাইডটাকে রেসিপ্রোকাল সিস্টেমে সলভ করব, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা ডিভাইডটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পর 3টা চলে যাবে উপরে, 5টা চলে আসবে নিচে। তো এই নাম্বারগুলো যেরকম লেখা আছে এরকম লিখে নিলাম 1 ডিভাইড থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1, ওই ডিভাইডটা কি হয়ে যাবে ইনটু হলে 3টা চলে যাবে উপরে, 5টা চলে যাবে নিচে। তো এখন কি করব 3 1 * কত হবে 3 উপরে আর নিচে কত হবে 5। তো লিখে নিই বাকি নাম্বারগুলো 1 ডিভাইড 1 প্লাস 3 1 * 3 নিচে কত 5। আবার দেখো থার্ড ব্র্যাকেটের ভিতর মিক্সড ফ্র্যাকশন, ওইটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তো ফার্স্ট কি লেখা আছে 1 ডিভাইড ওইটা যেরকম আছে এরকম লিখে নিলাম 1 ডিভাইড আর ওইটা কত হবে দেখো 5 1 * 5 প্লাস 3 কত হলো 8, দ্যাট মিন্স ফ্র্যাকশনটা হয়ে যাবে 8/5। এখন আমরা ডিভাইডটাকে আবার রেসিপ্রোকাল সিস্টেমে সলভ করব। তো 1 ডিভাইড থেকে কি হয়ে যাবে ইনটু হলে এই নাম্বারটা কি হয়ে যাবে 8/5 থেকে 5/8। এখন 5 এর সঙ্গে আমরা 1টা মাল্টিপ্লাই করব, 5 1 * কত হলো 5 আর ডিনোমিনেটর কত 8। তো আমাদের आंसरটা কত হলো 5/8। কপি করে নাও তোমরা ম্যাথসটা। কপি করা হয়ে গেছে ম্যাথসটা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও। সিম্পলিফাই 4848 ডিভাইডেড বাই 24 ইনটু 11 মাইনাস 222, বা সরল করব এই সংখ্যাটাকে আমরা কি করব সরল করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আনসারটা নিয়ে ডিসকাস করছি। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা এই সিম্পলিফাইটা লিখলাম 4848 ডিভাইডেড বাই 24 ইনটু 11 মাইনাস 222। তো ফার্স্ট আমরা এই ডিভাইডটা সলভ করব, ঠিক আছে? তো 24 দিয়ে 4848 কে ডিভাইড করব, আমরা একদম ইজিলি করব, ঠিক আছে? তো আমরা জানি কি 24 দিয়ে ফার্স্ট আমরা 48 কে ডিভাইড করলাম, 24 2 * কত হবে 48, 24 2 * কত হলো 48। তারপর নাম্বারটা কি আছে 4, 48 টা ডিভাইড করার পর নেক্সট নাম্বারটা কি আছে 4, 24 দিয়ে তো 4 কে ডিভাইড যাবে না, এখন আমরা কি আনবো এখানে একটা 0, ঠিক আছে? এই প্রসেসটা ভালো করে বুঝে নাও। যদি কোনো নাম্বার দিয়ে ফার্স্ট দুইটা ডিজিটকে ডিভাইড যায় ডিরেক্টলি আর তারপরে ডিজিটটা যদি ওই নাম্বার থেকে ছোট হয় তখন তুমি একটা মিডলে 0 আনতে লাগবে, ঠিক আছে?
তো জিরোটা কেন আনতে লাগে, যেমন 24 দিয়ে তো নেক্সট 4টাকে ডিভাইড করতে পারবো না, আমরা ডিভাইড করবো একসঙ্গে 48টাকে, দুটো নাম্বারকে একসাথে ডিভাইড করবো, এই জন্য একটা কি আনতে লাগবে, জিরো। তারপর আবার 24 দিয়ে 48কে ডিভাইড করলাম, 24 2 যার কথা হলো 48, দ্যাট মিনস 4848কে 24 দিয়ে ডিভাইড করলে আনসার কত হবে, 202 ইন্টু কত 11 মাইনাস 222। এখন আমরা 202 সাথে 11টা মাল্টিপ্লাই করবো, ঠিক আছে, একদম ইজি প্রসেসে মাল্টিপ্লাইটা দেখে দিচ্ছি, ভালো করে বুঝো। ফার্স্ট আমরা 11 2 যার করবো, 11 2 যার কত হলো 22, তো লিখে নিলাম 22। ফার্স্ট আমরা 11 এর সাথে 2টা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, তো 11 2 যার কত হলো 22। তারপর 11 এর সাথে আমরা 0টা মাল্টিপ্লাই করবো, 11 0 যার কত 0, দ্যাট মিনস 0টা ডাইরেক্টলি হবে। তারপর 11 দিয়ে আবার 2কে মাল্টিপ্লাই করবো, 11 2 যার কত হলো 22, দ্যাট মিনস 202 এর সাথে যদি 11 মাল্টিপ্লাই করি কত হবে আনসার, 2222। তো এখন আমরা 2222 থেকে 222 মাইনাস করবো, কীরকম, ফার্স্ট ওই 2 থেকে ওই 2 মাইনাস করলে কী হবে 0, ওই 2 থেকে ওই 2 মাইনাস করলে কী হবে 0, ওই 2 থেকে ওই 2 মাইনাস করলে কী হবে 0, বাকি থাকবে কি শুধু 2, দ্যাট মিনস আমাদের আনসারটা কত 2000। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ফার্স্ট ব্র্যাকেট 9 + 3 ডিভাইড 3 ইন্টু 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7 মাইনাস 3 ইন্টু 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কোয়েশ্চেন মার্ক। ওই সিম্পলিফাইটা আমরা সলভ করবো, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি আমি। কপি করা হয়ে গেছে কোয়েশ্চেনটা, তো চলো এবার সলিউশনটা দেখে নিই আমরা। ফার্স্ট আমরা সিম্পলিফাইটা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট 9 + 3 ডিভাইড 3 ইন্টু 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7 মাইনাস 3 ইন্টু 2। এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেগুলো আছে এগুলো ফার্স্ট আমরা সলভ করবো, ঠিক আছে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট কি লেখা আছে 9 + 3, ফার্স্ট ওইটা লিখলাম, 9 + 3 কত হলো 12 ডিভাইড 3 ইন্টু 2 মাইনাস 7 মাইনাস, এই মাল্টিপ্লাইটা কিন্তু আমরা আগে করবো, ঠিক আছে। তো 3 2 যার কত হবে 6। এখন আবার একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ওই ফার্স্ট ব্র্যাকেটটা ফার্স্ট আমরা সলভ করবো। তো আমরা লিখলাম কি 12 ডিভাইড 3 ইন্টু 2 মাইনাস 7 মাইনাস 6 কত হবে 1। এখন দেখো তিনটা সাইন আছে, কি কি আছে, ডিভাইড মাল্টিপ্লাই মাইনাস। ফার্স্ট আমরা কোনটা সলভ করবো, ডিভাইড। তো ফার্স্ট আমরা 12কে 3 দিয়ে ডিভাইড করলাম, 3 4 যা কত হলো 12, তারপর ইন্টু 2 মাইনাস 1। এখন দেখো 4 2 যা কত হলো 8 মাইনাস 1 কত হলো 7, দ্যাট মিনস আমাদের আনসারটা কত হলো 7। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ 6 হোল 1/5 প্লাস 6 হোল 2/5 প্লাস 6 হোল 3/5 প্লাস 6 হোল 4/5, বা মান নির্ণয় করো। এই সংখ্যাটা আমরা কি বের করব, মান বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখলাম 6 হোল 1/5 প্লাস 6 হোল 2/5 প্লাস 6 হোল 3/5 প্লাস 6 হোল 4/5। ভালো করে বুঝো, এগুলো কিন্তু সব মিক্সড ফ্র্যাকশন, এগুলাকে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট এটা কি হবে 6 5 যা 30 প্লাস 1 31 বাই কত হবে 5। নেক্সট আবার 6 5 যা 30 প্লাস 2 32/5, তারপর একটা 6 5 যা 30 প্লাস 3 33/5, তারপর একটা 6 5 যা 30 প্লাস 4 34/5। ভালো করে বুঝো, সবগুলো ডিনোমিনেটর কত আছে 5। তাহলে এই সবগুলো ডিনোমিনেটরে যদি আমরা এলসিএম নেই, এলসিএম কত হবে 5। তো আমাদের এলসিএমটা কত হলো 5। এখন একটা জিনিস বুঝো, যদি নিচের ডিনোমিনেটরগুলো সেম হয় তখন উপরে নিউমারেটর যেগুলো আছে এগুলো এজ ইট ইজ বসে যাবে, ঠিক আছে। এখানে কোনো এক্সট্রা মাল্টিপ্লাই কিছু করতে লাগবে না। যদি ডিনোমিনেটর সেম থাকে তখন নিউমারেটরগুলো যেরকম আছে ওই রকম বসে যাবে। তো নিউমারেটর কি কি আছে 31 প্লাস 32 প্লাস 33 প্লাস 34। এখন আমরা এই প্লাসগুলো করব, এই প্লাসগুলো করলে কত হবে, যেমন 1 প্লাস 2 কত হলো 3 3 প্লাস 3 6 6 প্লাস 4 10 10 এর 0 ক্যারি 1 3 প্লাস 3 6 প্লাস 3 9 প্লাস 3 12 আর 1 এ 13। দ্যাট মিনস আমাদের আনসারটা কত হবে, প্লাস করে 130 ডিভাইড বাই কত 5। এখন আমরা 5 দিয়ে 130 কে ক্যান্সেল করব, ঠিক আছে। তো 5 দিয়ে ফার্স্ট আমরা 13 কে ক্যান্সেল করব। 5 13 এর মধ্যে কয়বার যাবে, 5 2 যার 10, কত হলো 2। 13 থেকে 10 মাইনাস করলে কত বাকি থাকলো 3। ওই 3 সাথে লাস্ট কি আছে 0, 3 আর 0 নাম্বারটা কত হলো 30। এখন আমরা 5 দিয়ে 30 কে ক্যান্সেল করব, 5 6 আর 30। দ্যাট মিনস আমাদের আনসারটা কত বের হলো 26। কপি করে নাও তোমরা ম্যাথটা।
ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও কি লেখা আছে। সিম্পলিফাই 7 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 3 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস সরলীকরণ করো। এই কোশ্চেনটা আমরা কি করব, সরল করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা সিম্পলিফাইটা লিখলাম 7 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 3 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটে কি লেখা আছে 3 মাইনাস 2, ওই মাইনাসটা ফার্স্ট আমরা করব, বাকি যে নাম্বারগুলো আছে এজ ইট ইজ লিখে নেব, ঠিক আছে। তো বাকি নাম্বারগুলো লিখে নিলাম 7 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস, এখন দেখো 3 থেকে 2 মাইনাস করলে কত হবে 1, 1 একটা সিঙ্গেল নাম্বার, এই জন্য এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটা উঠে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে যাওয়ার পর নেক্সট কি আছে সেকেন্ড ব্র্যাকেট, 1টা সেকেন্ড ব্র্যাকেটে চলে যাবে, তারপর আমরা লিখবো কি থার্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করবো। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে 4 মাইনাস 1, ফার্স্ট আমরা এই মাইনাসটা সলভ করবো। বাকি নাম্বারগুলো কি আছে 7 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 মাইনাস 4 মাইনাস 1 কত হলো 3। এখন দেখো 3 একটা সিঙ্গেল নাম্বার, দ্যাট মিনস সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে, তাহলে এই 3টা থার্ড ব্র্যাকেটে চলে আসবে, ঠিক আছে। তো তারপর কি 7 মাইনাস থার্ড ব্র্যাকেটে কাজটা করলাম, 6 মাইনাস 3 কত হলো 3। এখন 7 থেকে 3 মাইনাস করলে আনসার কত হবে 4। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমরা ভ্যালু বের করবো কিনা। কোয়েশ্চনটা কি আছে দেখো নাও, 64 ডিভাইড বাই থার্ড ব্র্যাকেট 32 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 16 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 8 ডিভাইড 4 ডিভাইড বাই 2। এখানে কি দেওয়া আছে একটা বার দেওয়া আছে, আমরা বারের ম্যাথস করেছিলাম না আগেও, তো ওই আগে যে প্রসেস অ্যাপ্লাই করেছিলাম ওই প্রসেসে কিন্তু এই ম্যাথসটা সলভ করবো। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস কি বের করবো আমরা মান বের করবো, ঠিক আছে। এই যে সরল অঙ্কটা আছে এই সরল অঙ্কর কি বের করবো মান, এই কিন্তু এখানে বারের একটা কথা আছে, বারটা ফার্স্ট আমরা সলভ করবো কিন্তু, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা সিম্পলিফাইটা লিখে নিলাম 64 ডিভাইড থার্ড ব্র্যাকেট 32 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 16 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 8 ডিভাইড 4 ডিভাইড 2 বার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো ফার্স্ট আমরা এই যে বারের ভিতর 4কে 2 দিয়ে কি করব ডিভাইড, ওইটা আমরা ফার্স্ট করব কিন্তু, কারণ এখানে কি দেওয়া আছে বার দেওয়া আছে। তো আপ টু 8 ডিভাইড অবধি যা যা নাম্বার লেখা আছে এজ ইট ইজ সব নাম্বার আমরা লিখে নেব, ঠিক আছে। জাস্ট শুধু এই নাম্বারটা আমরা সলভ করব, বাকিগুলা এজ ইট ইজ লিখে নেব। তো লিখলাম 64 ডিভাইড থার্ড ব্র্যাকেট 32 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 16 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 8 ডিভাইড, এখন দেখো 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে 2 2 জার কত হলো 4। তারপর আমরা কি করলাম সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এখন আমরা 2 দিয়ে ফার্স্ট 8কে ডিভাইড করব, কারণ ওরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আছে। তো 16 আপ টু 16 ডিভাইড অবধি যা যা নাম্বার লেখা আছে সব আমরা এজ ইট ইজ লিখে নিলাম। তো নাম্বারগুলো কি 64 ডিভাইড থার্ড ব্র্যাকেট 32 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 16 ডিভাইড, এখন দেখো 2 দিয়ে 8কে ডিভাইড করব, তো 2 4 জার 8, 2 দিয়ে 8কে ডিভাইড করলে কত হলো আনসার 4। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, ঠিক আছে। তো 32 ডিভাইড অবধি আমরা যা যা নাম্বার লেখা আছে লিখে নিলাম। ফার্স্ট লিখলাম 64 ডিভাইড 32 ডিভাইড 4 দিয়ে 16কে ডিভাইড করলে কত হবে 4 4 জার 16। এখন আমরা 4 দিয়ে 32কে ডিভাইড করব, ঠিক আছে। তো ফার্স্ট লিখে নিলাম 64 ডিভাইড 4 দিয়ে 32কে ডিভাইড করলে কত হবে 4 8 জার 32, দ্যাট মিনস আমাদের আনসার কত হলো 8। এখন আমরা 8 দিয়ে 64কে ডিভাইড করব, 8 দিয়ে 64কে ডিভাইড করলে 8 8 জার 64, দ্যাট মিনস আমাদের আনসারটা কত 8। কপি করে নাও তোমরা ম্যাথটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। নেক্সট কোয়েশ্চনটা কি আমাদের সেম সিম্পলিফাই 3 প্লাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস 25 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 27 ডিভাইড 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস সরলীকরণ করো, আমরা এই যে পুরো সরলটা আছে ওইটাকে সরলীকরণ করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কোয়েশ্চনটা কপি করো ভালো করে। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই।
তো আমরা সিম্পলিফাইটা ফার্স্ট লিখলাম 3 প্লাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস 25 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 27 ডিভাইডেড বাই 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দুইটা সাইন আছে, কিন্তু একটা কি আছে প্লাস, একটা কি আছে ডিভাইড। ফার্স্ট আমরা ডিভাইডটা সলভ করবো, ঠিক আছে, প্লাসটা যেরকম আছে ওইরকম রেখে নেব। তো এই বাকি নাম্বারগুলো লিখে নিলাম 3 প্লাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস 25 ডিভাইড 2 প্লাস, এখন দেখো 9 দিয়ে 27কে ডিভাইড করবো, 9 3 * 27, তো 9 দিয়ে 27 ডিভাইড করে কি পেলাম আমরা 3। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি কি আছে 2 আর 2 প্লাস 3, 2 সাথে আমরা 3টা প্লাস করব। তো বাকি নাম্বারগুলো যেরকম আছে লিখে নিলাম। ফার্স্ট লিখলাম 3 প্লাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস 25 ডিভাইড 3 সঙ্গে 2 প্লাস করলে কত হবে 5, তো লিখে নিলাম 5। এখন 5 দিয়ে আমরা 25কে ডিভাইড করব। তো ফার্স্ট কি লেখা আছে 3 প্লাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস 5 দিয়ে 25কে ডিভাইড করলে কত হবে 5, 5 * 25। এখন থার্ড ব্র্যাকেটের ভিতর কি কি আছে 3 প্লাস 5, তো এই দুটো নাম্বার ফার্স্ট আমরা প্লাস করব। তো ফার্স্ট নাম্বার কি 3 লিখে নিলাম প্লাস 5 প্লাস 3 কত হলো 8, 8 প্লাস 3 কত হলো 11, তো আমাদের আনসারটা কত 11। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ, ভ্যালু বের করবো আমরা, কি লেখা আছে 80 ডিভাইড বাই 8 ইন্টু 2 প্লাস 1 মাইনাস 3 ইন্টু 16 ডিভাইড বাই 8, বা মান বের করবো। এই যে পুরো সংখ্যাটা আছে এই পুরো সংখ্যাটা কি বের করবো আমরা মান। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি আমাদের, ফার্স্ট সিম্পলিফাইটা লিখে নেই 80 ডিভাইড বাই 8 ইন্টু 2 প্লাস 1 মাইনাস 3 ইন্টু 16 ডিভাইড বাই 8। ভালো করে বুঝো, এখানে ডিভাইড দুইটা আছে, কিন্তু সিম্পলিফাইয়ের মধ্যে ডিভাইড দুইটা আছে। ফার্স্ট এই দুইটা ডিভাইড আমরা করবো, এই যে একটা ডিভাইড এই আর একটা ডিভাইড, বাকি নাম্বারগুলো যেরকম আছে এজ ইট ইজ সেম লিখে নেবো, ঠিক আছে। ফার্স্টে দুইটা ডিভাইডের আমরা ভ্যালু বের করবো। তো 8 দিয়ে 8 থেকে ডিভাইড করলে কত হবে 8 10 * 80, তারপর ইন্টু 2 প্লাস 1 মাইনাস 3 ইন্টু, এখন 8 দিয়ে 16কে ডিভাইড করবো, 8 2 * কত হলো 16। এখন দেখো ইন্টু দুইটা আছে, এই দুইটা মাল্টিপ্লাই আগে আমরা করব। তো ফার্স্ট 10 এর সঙ্গে 2 করলাম, 10 2 * কত হলো 20 প্লাস 1 মাইনাস 3 2 * কত হলো 6। এখন 20 আর 1 এ ফার্স্ট আমরা প্লাস করব। তো 20 প্লাস 1 কত হলো 21 মাইনাস কত 6, 21 থেকে যদি আমরা 6 মাইনাস করি আনসার কত হবে 15। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ। দেখো ভালো করে, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের পর কি আছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে 1/2 ডিভাইড 2/3 প্লাস 1। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস মান বের করবো, এই যে সিম্পলিফাই বা সরলটা যেটা দেওয়া আছে ওইটা আমরা কি বের করবো মান। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখলাম নাম্বারগুলো 1/2 ডিভাইড 2 থার্ড ব্র্যাকেট, তারপর ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট 1/2 ডিভাইড 2/3 প্লাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো ফার্স্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এই যে ডিভাইডটা আছে ডিভাইডটাকে মাল্টিপ্লাইয়ে কনভার্ট করবো, দ্যাট মিনস রেসিপ্রোকাল সিস্টেম অ্যাপ্লাই করবো। তো লিখলাম আমরা 1/2 ডিভাইড থেকে কি হয়ে যাবে ইনটু, ইনটু হলে 3টা চলে যাবে উপরে হুইচ ইজ নিউমারেটর, আর 2টা চলে যাবে নিচে, দ্যাট মিনস ডিনোমিনেটর। তো ফার্স্ট আমরা এই ডিনোমিনেটর মাল্টিপ্লাই করব আর নিউমারেটরে মাল্টিপ্লাই করব। তো 3 1 কত হবে 3, আর নিচে 2 2 কত হলো 4 প্লাস কত 1। এখন বুঝো এই যে নাম্বারটা আছে ওইটাকে আমরা ডিরেক্টলি মিক্সড ফ্র্যাকশনে লিখতে পারবো। কোন সময় এরকম লিখতে পারবো ভালো করে বুঝো, যদি নিউমারেটর ছোট থাকে আর ডিনোমিনেটর যদি অলরেডি বড় থাকে, তখন আমরা কি করব, সাইডের দিকে যদি কোনো হোল নাম্বার দেওয়া থাকে তখন আমরা ওই হোল নাম্বারটাকে ডাইরেক্ট সাইডের দিকে লিখে নেব, আর নিউমারেটর ডিনোমিনেটর যেরকম আছে ওই রকম ফ্লো লিখে নেব। কারণ এই যে নাম্বারটা দেওয়া আছে ভালো করে বুঝো, এই যে ফ্র্যাকশন যেটা দেওয়া আছে 3/4, এই যে ফ্র্যাকশন যেটা দেওয়া আছে 3/4, এটা কিন্তু একটা প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। এই জন্য এটাকে আমি আর চেঞ্জ করিনি। 3/4 দ্যাট মিনস 4টা বড় 3টা ছোটো, ডিনোমিনেটর বড় নিউমারেটর ছোটো, তাহলে এটা হলো প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে চেঞ্জ না করলেই হয়। তাহলে এই যে সাইডের যেটা হোল নাম্বার আছে ওটাকে হোল হিসাবে বসিয়ে দিই, আর 3/4 যেরকম লেখা আছে ওই রকমই লিখে নিই, ঠিক আছে। কপি করে নাও তোমরা ম্যাথটা।
কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। সিম্পলিফাই 3 ডিভাইড থার্ড ব্র্যাকেট, তারপর ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট 8 - 5 ডিভাইড, আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপর ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট 4 - 2 ডিভাইড, আবার ফার্স্ট ব্র্যাকেট 2 + 8/13, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস সরলীকরণ করো। সরল করবো আমরা এই পুরো কোয়েশ্চেনটাকে আমরা সরল করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা ডিসকাস করছি। কোয়েশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা পুরো কোয়েশ্চেনটা লিখলাম, তারপর দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের যেগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে এই ফার্স্ট ব্র্যাকেটগুলো ফার্স্ট আমরা সলভ করবো, ঠিক আছে। তো ফার্স্ট আমরা লিখে নিলাম 3 ডিভাইড, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দেখো 8 - 5 কত হলো 3, তারপর আবার ডিভাইড সিম্বল আছে দিলাম, তারপর 4 - 2 কত হলো 2, ডিভাইড সিম্বল দিলাম, তারপর এই ফার্স্ট ব্র্যাকেটটা দেখো এটা কিন্তু মিক্সড ফ্র্যাকশন, দ্যাট মিনস ডিনোমিনেটরের সাথে সাইডের হোল নাম্বারটা ইনটু হয়, নিউমারেটরটা কি হবে প্লাস। তো 13 2 কত হলো 26, 26 + 8 কত হলো 34, তার নিচে ডিনোমিনেটর কি আছে 13। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা সলভ করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কিন্তু 2 ডিভাইডেড বাই 34/13, দুইটা ফ্র্যাকশনের ভিতরে ডিভাইড হবে না, তো আমরা রেসিপ্রোকাল সিস্টেম অ্যাপ্লাই করতে লাগবে। দ্যাট মিনস আমরা ডিভাইডটাকে মাল্টিপ্লাইয়ে কনভার্ট করতে লাগবে। তো ফার্স্ট লিখে নিলাম 3 ডিভাইড, আবার 3 ডিভাইড 2, ডিভাইড থেকে কি হয়ে যাবে ইনটু, ইনটু হলে 13টা চলে যাবে উপরে, 34টা চলে আসবে নিচে। এখন আমরা 2 দিয়ে 34কে ক্যান্সেল করতে পারবো। তো 2 17 কত হলো 34, তো আমাদের এই ফ্র্যাকশনটা কত বের হলো 13/17। এখন আমরা কি করবো দেখো, ফার্স্ট লিখে নেব 3 ডিভাইড, এখানে আবার কি আছে 3 ডিভাইড 13/17। এখন আবার দেখো এই দুইটা ফ্র্যাকশনের মিডলে কি আছে ডিভাইড। আচ্ছা, যখন আমি দুইটা ফ্র্যাকশন বলি তোমাদের হয়তো মনে হতে পারে এটা তো হোল নাম্বার, এটাকে কোনো ফ্র্যাকশন বলি। এভরি হোল নাম্বার ইজ এ ফ্র্যাকশন, প্রত্যেকটা হোল নাম্বারকে আমরা ফ্র্যাকশন বলতে পারি। কারণ এই যে 3, ওই 3 নিচে কিন্তু 1 আছে। আমি একদিন একটা মেসেজ বুঝিয়ে দিয়েছিলাম না, 3 নিচে কি আছে 1, দ্যাট মিনস সেকেন্ডটা যদি ফ্র্যাকশন হয় ফার্স্টেরটাকেও আমাদের ফ্র্যাকশন কনসিডার করতে লাগবে, ঠিক আছে। তো এই যে দুইটা ফ্র্যাকশনের মিডলে ডিভাইড আছে, ডিভাইডটাকে আবার আমরা মাল্টিপ্লাই করব রেসিপ্রোকাল সিস্টেমে। তো ফার্স্ট লিখবো 3 ডিভাইড 3 ইনটু 17টা চলে যাবে উপরে, 13টা চলে আসবে নিচে। এখন আমরা কি করব 17 আর 13 এ মাল্টিপ্লাই করব, কারণ 3 দিয়ে তো 13কে ক্যান্সেল করা যাবে না, দ্যাট মিনস আমরা নিউমারেটরে মাল্টিপ্লাই করব। তো ফার্স্ট লিখলাম আমরা 3 ডিভাইড 17, 3 কত হলো 51, ডিভাইড বাই কত 13। এখন আবার এই ডিভাইডটাকে মাল্টিপ্লাই করব আমরা। তো 3 ডিভাইডটাকে কি করলাম ইনটু, ইনটু করলে 13 চলে যাবে উপরে, 51 চলে আসবে নিচে। এখন 3 দিয়ে 51কে ক্যান্সেল করব, 3 17 51, ঠিক আছে। তো আমাদের আনসারটা কত হলো 13/17, হুইচ ইজ এ প্রপার ফ্র্যাকশন। তাহলে আমাদের আর চেঞ্জ করতে লাগছে না। কপি করে নাও তোমরা ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। আমি একটা জিনিস তোমাদের অ্যানাউন্স করতে চাই, তোমরা এখন অবধি 2টা এক্সাম দিয়েছো অনলাইন, ঠিক আছে। 2টা এক্সামে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো রেজাল্ট করেছে, বাট কিছু কিছু স্টুডেন্টের এখনও মার্কগুলা কম আসছে। তো ওই স্টুডেন্টগুলোর মধ্যে অনেকগুলো কনফিউশন হয়তো আছে এখনও, যেগুলো আমি সলভ করার জন্য নেক্সট দিন এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো ওই কোয়েশ্চেনগুলো সলভ করে আমি আরেকটা ভিডিও করব, ঠিক আছে। তো তোমরা যারা যারা কনফিউজড আছো ওই ভিডিওতে তোমরা সলভ করে নিও। অল দ্য বেস্ট, গুড নাইট ডিয়ার স্টুডেন্টস।